হ্যালো, হ্যালো। ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে থেকে শুরু করছি হচ্ছে ক্লাস 10 এর ম্যাথামেটিক্স, যেটা হচ্ছে ক্লাস 10 এর বইয়ের যে WB মানে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশনের যে বইটা আছে, সেই বইটা প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে কিন্তু আমি করাবো। যারা 26-এ মাধ্যমিক দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং যারা ক্লাস 10-এ আছো, 10-এ উঠেছো, তাদের জন্য এখানে তোমরা পুরো ক্লাস পাবে ম্যাথের। ক্লাস 10-এর ম্যাথামেটিক্স শুরু করছি আজকে থেকে। দেখো বইটা যদি দেখি, প্রথমে কি আছে, এটা হচ্ছে ফ্রন্ট পেজ নয়, ফ্রন্ট পেজের পরের পেজটা, মানে একদম মাধ্যমিকের বইটা যে আছে সেটা থেকেই করাবো। এখানে কোনো এডিটিং নেই, কোনো কিছু নেই, কোনো এক্সট্রা কোনো কিছু নেই। দেখো এগুলো সব দেওয়া আছে। এখানে হচ্ছে পাঠ্যসূচি কী কী আমাদের মাধ্যমিক সিলেবাসে রয়েছে, তারপর হচ্ছে কোন টাইপের কতগুলো অঙ্ক আসে। দেখো মাধ্যমিকের সামেটিভে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, শর্ট টাইপের কোশ্চেন, বড় কোশ্চেন, কোথা থেকে কয়টা করে আসবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপর আমরা একটু সূচিপত্রটা দেখব, তারপরে বোর্ডে চলে যাব। প্রথমে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রাটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল, একটা চল দিয়ে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটাই আমরা প্রথমে করাবো। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু করাবো, আর প্রথম থেকে শেষ পর্যন্ত করাবো। এই 26টা চ্যাপ্টার আমি করাবো। দেখো প্রথম চ্যাপ্টারটা দেওয়া রয়েছে কোয়াড্রাটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল, একটা ভেরিয়েবল। এগুলো একটু তোমরা রিডিং পড়ে নেবে যারা নতুন আছো, একদম প্রথম থেকে শুরু করছো। আমি অঙ্কগুলো করাচ্ছি। এখানে কয়েকটা অঙ্ক দেওয়া রয়েছে। মাধ্যমিকে হচ্ছে এক্সাম্পল থেকেও অঙ্ক আসে, উদাহরণ থেকেও অঙ্ক আসে, সেটা তোমরা খেয়াল রাখবে। আর উদাহরণ অঙ্কগুলো প্র্যাকটিস করবে, যেরকম দেওয়া আছে সেরকমভাবে প্র্যাকটিস করবে। এটা নিয়ে আমি আর কিছু বলছি না নতুন করে, আমরা শুধু করবো, কষে দেখি এই অঙ্কগুলো করাবো। ঠিক আছে, তাহলে চলে যাই আমরা ব্ল্যাকবোর্ডে। নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। কোনটা দ্বিঘাত হবে, কোনটা হবে না, সেটা আমাদের দেখতে হবে। তাহলে শুরু করে দেই। আমাদের এইখানে সেই প্রথম পেজটাই রয়েছে। এখানে একটু ঘোলা হবে, কারণ হচ্ছে এখানে অত পিপিটি ছাড়া চকচকায় আসে না। পিপিটি না, প্রথম অঙ্কটা বলেছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লেখো। এবার দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হচ্ছে, এর একটা জেনারেল রূপ আছে, সেই জেনারেল রূপটা প্রথমে বলি। এটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে কি কি জিনিস আমাদের সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে এক্স এর পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার 2 থাকতে হবে। এবার যদি এরকম থাকে যে বি এক্স প্লাস সি, এটা আমাদের দ্বিঘাত সমীকরণ হবে কি হবে না, এটাকে আমরা লিখতে পারবো 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস, এটা একঘাত হয়ে গেল, কিন্তু এটাকে দ্বিঘাত আকারে কিন্তু আমরা লিখতে পারবো। ঠিক আছে, কিন্তু আমাদের এটা কিন্তু কী হয়ে যাবে, একচল বিশিষ্ট সমীকরণ, মানে দ্বিঘাত হবে না। এটা সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, এভাবে লিখতে পারি, কিন্তু এটা লেখা, এটা তো 0 হয়ে যাবে, থাকবে না। তাহলে শুরু করি। দেখো প্রথম থেকে, প্রথমটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। 1 নম্বরটা আমাদের দ্বিঘাত সমীকরণ হবে। 2 নম্বরটা চেক করি। 2 নম্বরটা চেক করলে পাবো আমরা 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2। এটা সিম্পলিফাই করে যদি লিখি 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x, তাই না, গুণ করে দিলাম। এখানে সর্বোচ্চ ঘাত কত আছে দেখো তো, 5।
তাহলে এটা দ্বিঘাত সমীকরণ কিন্তু আমাদের হবে না। এবার তাহলে 1 নম্বরটা দ্বিঘাত সমীকরণ হলো, 2 নম্বরটা কিন্তু হলো না। এবার 3 নম্বরটা যদি চেক করি, 3 নম্বরটা আছে কি 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1, এটাকে যদি গুণ করে দেই তাহলে 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1, এটা একটা দ্বিঘাত সমীকরণ, কারণ x এর সর্বোচ্চ পাওয়ার কত আছে আমাদের 2। তাহলে 1 নম্বরটা এবং 3 নম্বরটা হলো, 2 নম্বরটা কিন্তু আমাদের হলো না। এবার 4 নম্বরটা যদি চেক করি, তোমরা সবাই খাতা কলম নিয়ে বসবে আর এগুলো সব টুকে নেবে রাখো। 4 নম্বরটা যদি চেক করি, 4 নম্বরটায় আছে 2x মাইনাস 1। এটা বলে দিলাম যে দ্বিঘাত আকারে এটা লেখা যাবে, কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ নয়, এটা এক ঘাত। এক্স এর পাওয়ার সর্বোচ্চ আছে, ঘাত মানে কিন্তু পাওয়ার, ঘাত ইকুয়াল টু পাওয়ার, যত পাওয়ার থাকবে সেটাই আমরা ঘাত বলবো, ঠিক আছে। তাহলে হয়ে গেল আমাদের 4 নম্বরটাও হলো না দ্বিঘাত সমীকরণ। এবার নেক্সট অঙ্কগুলো কি আছে বলেছে 2 নম্বর এগুলো কি বলেছে, নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা মানে কি তোমরা জানো কি? একটু বলে দেই বাস্তব সংখ্যা জিনিসটা কি। এখানে বলেছে বাস্তব সংখ্যা, সংখ্যা তত্ত্বে যেগুলো জিনিস আছে সংখ্যায়, বা পরবর্তীকালে দেখতে পাবে যে ধরে নাও যে এটা একটা লাইন আছে, লাইনের মধ্যে আমরা নাম্বারগুলো প্লট করব, ঠিক আছে। এটা ধরো 0, এটা 1, এটা 2, মানে সংখ্যা রেখা যাবে বলে, এটা 3, আর এদিকে থাকবে -1, -2, -3। 0 বাদে, 0-র থেকে বড় যেগুলো অখণ্ড সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, 6, এগুলোকে বলা হয় বাস্তব সংখ্যা। এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা, ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার। ইংরেজি একটু একটু মনে রাখলেও হবে। তাহলে বাস্তব সংখ্যা মানে এগুলো হচ্ছে পজিটিভ হবে, নেগেটিভ হবে না। হ্যাঁ, বাস্তব সংখ্যা কখনো নেগেটিভ হয় না, পজিটিভ হবে এবং 0-র থেকে বড় হবে, ঠিক আছে। এ পর্যন্ত ক্লিয়ার? নেক্সট, এত এ নট ইকুয়াল টু 0 কেন বলেছে এখানে? কারণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটার একে যদি 0 করে দেই, এ ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তাহলে কি হবে? 0 ইন্টু এক্স স্কোয়ার হবে প্লাস বি এক্স প্লাস সি। এখানে এটা তো 0 হয়ে গেল, তাহলে পরে থাকলো কি আমাদের এটা বি এক্স প্লাস সি। এটা কিন্তু আর দ্বিঘাত থাকলো না, এক ঘাত হয়ে গেল, আগেই বলেছি। এর জন্যই এ নট ইকুয়াল টু 0 দেওয়া হয়েছে, মানে সর্বোচ্চ ঘাতের সহগ কিন্তু আমাদের 0 হতে হবে, তাহলেই হতে হবে। এবার ধরো যে এরকম আছে এ এক্স স্কোয়ার প্লাস সি, এটা কী হবে? এটা কিন্তু আমাদের একটা দ্বিঘাত হবে, কারণ এখানে পরের টার্মগুলোর কোনো ফ্যাক্টর করে না, সর্বোচ্চ টার্মটা আমাদের দেখতে হবে। সর্বোচ্চ পাওয়ার কত আছে? 2, সর্বোচ্চ পাওয়ারের সহগটা আমাদের নন জিরো হতে হবে, নন জিরো, জিরো হওয়া চলবে না। হয়ে গেল? এবার তাহলে এই লাইনটা আমরা বুঝতে পারলাম। এবার বলেছে এগুলোর মধ্যে কোনগুলোকে এই ফর্মে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই ফর্মে লিখতে পারবো, সেটা আমাদের দেখতে হবে। 1 নম্বরটা তাহলে চেক করি। থাক, এইভাবে থাক। 1 নম্বরটা চেক করি। 1 নম্বরটা কী আছে আমাদের? বলেছে এক্স মাইনাস 1 প্লাস 1/x ইকুয়াল টু 6। এটাকে আমরা সাধারণ অ্যালজেব্রা করে দিই, ভগ্নাংশের যোগ্য এক্স, আর এক্স দিয়ে গুণ করে দেই, তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 6, তাই না?
এর পরের লাইনে আমরা এক্স গুণ করে দেবো 6 সাথে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 6 এক্স। সবগুলোকে বাম দিকে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0। আর এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। এটা দেখো এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স, এখানে এক্স স্কোয়ার টার্ম আছে, এখানে 1 আছে, হ্যাঁ এ মানে 1 আছে, তাহলে এ এক্স স্কোয়ার মাইনাস বা প্লাসই ধরে নেই, মাইনাস 7কে বি ধরে নিলাম, প্লাস সি এই আকারে লেখা গেল। ঠিক আছে, তাহলে 1 নম্বরকে লেখা গেল, আমাদের 1 নম্বরটা কিন্তু লেখা গেল। তাহলে 1 নম্বরটা আমাদের হয়ে গেল, লেখা যাবে, বলে দিলাম। 2 নম্বরটা চেক করব, তোমরা খাতায় এগুলো টুকে নেবে আর এভাবে মনে রাখবে যেভাবে বলছি। 2 নম্বরটা হচ্ছে এখানে এক্স নট ইকুয়াল টু 0 দেওয়ার কারণ হচ্ছে এক্স এর মান 0 হওয়া চলবে না, তাহলে 1/x আনডিফাইন্ড হয়ে যাবে। পরেরটা আছে 2 নম্বরটা এক্স প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার। প্রথমে বাম দিকেরটা ভগ্নাংশ যোগ করে দিই, এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স স্কোয়ার, গুণ করে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স কিউব। এক্স কিউব দেখো এখানে কিউব আছে কিন্তু, তাই না, কিউব হয়ে গেল, পাওয়ার হচ্ছে 3 হয়ে গেল, এক্সের পাওয়ার 3 হলো মানে এটাকে ওই আকারে লেখা যাবে না, তাহলে 2 নম্বরটা আমাদের লেখা যাবে না। কেন লেখা যাবে না বুঝলাম, এক্সের পাওয়ার 3 চলে এসছে, তার মানে ওটা এক্সিট করে গেছে, বেশি হয়ে গেছে, তাহলে 2 হলো না। এবার 3 নম্বরটা চেক করি, 3 নম্বরে কী আছে, এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2, এটাকে আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করব। দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 দেওয়া রয়েছে, প্লাস 2 ইকুয়াল টু 6√x, উভয় দিকে হোল স্কোয়ার করে দিতে হবে, √x রাখা চলবে না। এখানে আমাদের চলে আসবে x⁴ প্লাস 4x a প্লাস বি, এটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা লাগাবো কাছে। ঠিক আছে, তাহলে এ বি হলো 4x স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 4 ইকুয়াল টু 36x। ঠিক আছে, এখানে দেখো যতই যাই করি এক্সের পাওয়ার কিন্তু সর্বোচ্চ পাওয়ার কত চলে আসছে, 4, তার মানে এটা আমাদের হবে না। এবার হচ্ছে আমাদের 4 নম্বরটা যদি করি এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, এক একটা অঙ্ক এক এক রকম জিনিস আমাদের বুঝিয়ে দিচ্ছে। বাম দিকটা যদি ভাঙি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, বাম দিক এবং ডান দিক যখন সমান হয়ে গেল তার মানে এটা আইডেন্টিক্যাল বলা হয়। এটা এক্স যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে এক্সগুলো কিন্তু কেটে দেওয়া যাবে, তার মানে এটা একটা আইডেন্টিক্যাল, এটা আমাদের একটা সূত্র, এটাকে আমরা একটু বলবো সূত্র, এটা অঙ্কই নয়, এটা একটা সূত্র যে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার, তার মানে এটা হবে না। এ পর্যন্ত ক্লিয়ার সবার? এ পর্যন্ত সবার ক্লিয়ার হয়ে গেল? তারপরে নেক্সট কি আছে, 3 নম্বরটা বলেছে x⁴ মাইনাস এক্স কিউব মাইনাস 2 এই সমীকরণের চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে। দেখো তো 3 নম্বরটা, 3 নম্বরটা x⁴ এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, এক্স কিউব ইকুয়াল টু আমরা ওয়াই লিখে দিলাম, এক্স কিউব ইকুয়াল টু আমরা ওয়াই বসিয়ে দেবো, তাহলে এটা আমাদের চলে আসলো
এক্স কিউব এর হোল স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। এক্স কিউব ইকুয়াল টু কি বসেছি ওয়াই, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এক্স ওয়াই এর এটা দ্বিঘাত সমীকরণ। ওয়াই মানে কি এক্স কিউব, ওয়াই মানে কি এখান থেকে ওয়াই মানে হচ্ছে এক্স কিউব। তাহলে এক্স কিউবের সাপেক্ষে এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, ওয়াই এর সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ। ওয়াই এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ মানে এক্স কিউবের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারবো যে এক্স টু দি পাওয়ার 6 আছে, সেটা হচ্ছে এক্স কিউবের দ্বিঘাত সমীকরণ। হয়ে গেল। নেক্সট 4 বলেছে a মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। বলেছিলাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, আবার বারবার করে মনে করিয়ে দিচ্ছি এটা দ্বিঘাত সমীকরণ কখন হবে, যখন এ নট ইকুয়াল টু 0। তাহলে এটা দেখো এ এক্স স্কোয়ার সহগ হচ্ছে এ, সেটা নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এখানে এক্স স্কোয়ার সহগ কত আছে দেখো তো, এ মাইনাস 2 এক্স স্কোয়ার সহগ, এটা নট ইকুয়াল টু 0 হতে হবে। তার মানে এ নট ইকুয়াল টু 2টাকে ডান দিকে নিয়ে যায় 2, এ নট ইকুয়াল টু 2 হলেই কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে এ ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, এ ইকুয়াল টু যদি 2 হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের দ্বিঘাত সমীকরণ হবে না। আবার যদি অন্যভাবে বলতে চাই দ্বিঘাত সমীকরণ হবে না বলেছে, তার মানে কখন হবে না দ্বিঘাত সমীকরণ, যখন সহগটা 0 হয়ে যাবে, মানে এ মাইনাস 2 ইকুয়াল টু হয়ে যাবে 0, তার মানে এ ইকুয়াল টু হয়ে যাবে 2, এ ইকুয়াল টু 2 হলে আমাদের দ্বিঘাত সমীকরণ হবে, এটা হবে না। এ নট ইকুয়াল টু 2 হলে আবার হবে। এভাবে তোমরা টুকে নাও, ঠিক আছে। নেক্সট বলেছে 2 নম্বর x/4 মাইনাস এক্স ইকুয়াল টু 1/3x দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে। আমরা এটাকে প্রকাশ করি দ্বিঘাত এই অঙ্কটা, হ্যাঁ, x/4 মাইনাস এক্স ইকুয়াল টু 1/3x, এটা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। তার এক্স স্কোয়ার সহগ আমাদের কিন্তু বের, এক্স এর সহগ বলেছে, এক্স স্কোয়ার নয়, এক্স এর সহগ, তাই না। তাহলে বের করি, আগে দ্বিঘাত সমীকরণটা বানাই, কোনাগুনি গুণ করে দেই, এক্স এর সাথে 3x গুণ মানে 3x স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস এক্স, বুঝা গেল, ইকুয়াল টু 3x স্কোয়ার। দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি, আর সব বাম দিকে নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে এক্স এর সহগ কত আছে এখানে, এক্স এর সহগ, এক্স এর সহগ কত আছে 1 আছে, তাহলে 1 ইন্টু এক্স এটাই লিখতে পারি। তাহলে এক্স এর সহগ হচ্ছে আমাদের চলে আসলো 1। বোঝা গেল তো অঙ্কগুলো। নেক্সট অঙ্ক 3 নম্বর বলেছে 3x স্কোয়ার প্লাস 7x মাইনাস 29 ইকুয়াল টু এটা x প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2। 3 নম্বর বলেছে 3x স্কোয়ার, এটা বলেছে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে গেলে আমরা সিম্পলিফাই করব, তাহলেই হয়ে যাবে, বেশি কিছু নেই অঙ্কটা। 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x প্লাস 4 x প্লাস প্লাস টু মাইনাস আছে
এক্স প্লাস ফোর আছে, এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস টু। এটাকে শুধুমাত্র গুণ করবো, বাম দিকে যা আছে সেটাই থেকে যাবে। একটু বেশি বড় হয়ে গেল না, ইকুয়াল টু, এখানে গুণ করে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস 12 প্লাস 2। ডান দিকে একটু যোগ বিয়োগ করতে হবে, যোগ বিয়োগটা করি। থ্রি এক্স স্কোয়ার প্লাস, বাম দিকে যা আছে তাই থেকে যাবে, এক্স স্কোয়ার প্লাস 7x। এবার বাম দিকে নিয়ে আসবো, এক্স স্কোয়ারকে বাম দিকে আনলে মাইনাস হয়ে যাবে, প্লাস প্লাস 7x এদিকে আছে, মাইনাস 7x এদিক থেকে আসলো, প্লাস 23 এখানে আছে, মাইনাস 14। এটা কেটে যাবে, সেম জিনিস আছে, প্লাস মাইনাস, তাহলে 2x স্কোয়ার, আর এখানে 23 থেকে 14 বিয়োগ করে 9, তাই না? টু এক্স স্কোয়ার প্লাস 9। হয়ে গেল। এটা কয় নম্বর হলো আমাদের? এটা 3 নম্বর। তোমরা সবাই খাতায় টুকে নিবে। নেক্সট হচ্ছে আমাদের 4 নম্বর, 4-এর 4 বলেছে এক্স প্লাস 2 তার কিউব ইকুয়াল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। সমীকরণটিকে আকারে প্রকাশ করি, যেখানে প্রকাশ করি এবং এক্স স্কোয়ার এক্স এবং এক্স টু দি পাওয়ার 0 এর সহগ নির্ণয় করে লিখি। এক্স টু দি পাওয়ার 0 মানে কি একটু পরে বলছি আমি। এক্স টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান হয়ে যায় এক্স টু দি পাওয়ার 0 মানে কনস্ট্যান্ট টার্মটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? যেটা অঙ্কটা করি, তাহলে এক্স প্লাস 3 না প্লাস 2 আছে, এক্স প্লাস 2 কিউব ইকুয়াল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এক্স কিউবের এটা কি বসাবো বলো তো? এ প্লাস বি হোল কিউবের সূত্রটা কেমন ছিল? এ প্লাস বি হোল কিউব ছোট রাখলে হবে না, আমাদের একটু বড় করতে হবে। আচ্ছা ঠিক আছে, হোল কিউব ইকুয়াল টু, এটার সূত্র হচ্ছে এ কিউব প্লাস, এগুলো ক্লাস 8-এ 9-এ শেখানো হয়। সূত্র হলো 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্রটা আমরা ফেলবো, ঠিক আছে? তাহলে আমাদের কি চলে আসলো এখানে? প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার 2 প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 কিউব পর্যন্ত, ঠিক আছে? তারপরে ইকুয়াল টু, এটা গুণ করে দেবো ডান দিকে, এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে গেল, এখানে থাকলো 3 দুগুণে 6 এক্স স্কোয়ার, আর এখানে দেখো 2-এর স্কোয়ার মানে 4, 3 4-এ 12 এক্স প্লাস 8,
টু মাইনাস এক্সটা বাম দিকে নিয়ে আসি, তাহলে প্লাস এক্স হয়ে যাবে। তাহলে প্লাস এক্স আর 12x, 13x। তাহলে এখানে আমাদের চলে আসলো 6x² প্লাস 13x প্লাস 8 = 0। এবার আমাদের বলেছে সহগগুলো নির্ণয় করতে, তাই না? সহগগুলো কী কী আছে? x² সহগ, x² সঙ্গে কত লেগে আছে? x² সহগ 6, এখানে x এর সহগ 13, আর x⁻0 সহগ হচ্ছে 8। x⁻0 আমরা এখানে লিখতেই পারি, কারণ x⁻0 এর মান হচ্ছে 1। সবসময় মনে রাখবে, কোনো কিছুর পাওয়ার যত জায়গায় থাকুক তার পাওয়ার যদি 0 হয় মানটা 1 হয়ে যায়, ঠিক আছে? যেমন ধরো 100 পাওয়ার 0 আছে, এর মানটা হয়ে যাবে 1। 50 এর পাওয়ার 0 আছে, মান হয়ে যাবে 1। এক্স এর পাওয়ার 0 আছে, মান হয়ে যাবে 1। ওয়াই এর পাওয়ার 0 আছে, মান হয়ে যাবে 1, ঠিক আছে? নেক্সট অঙ্ক আমাদের দেখো কি আছে, তাহলে 4 নম্বর হয়ে গেল। আজকে এই পর্যন্তই। সবাই লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে।